বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর বিষয়ে আপনারা ইতিমধ্যে অনেক আলোচনা শুনছেন। তো আমিও এই বিষয়ে একটু আজকে নাক গলাতে চাইতেছি। ইতিপূর্বে যত আলোচনা শুনছেন তার থেকে আমার আলোচনাটা একটু ভিন্ন হবে। আমি কোরআন হাদিস থেকে কোনো দলিল দিব না। আমার আলোচনা অবশ্যই শুভেচ্ছা জানানোর বিপক্ষে যাবে, তবে সেটা শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে কিনা নাকি হারাম এ বিষয়ে আমি বলবো না। তবে শুভেচ্ছাতে জানানো যাবে না এই বিষয়টাই আমি বলবো। আমি যে দুইটা উদাহরণ দিব বা যুক্তি উপস্থাপন করব, আশা করি পূর্বে যত আলোচনায় শুনুন এরকম কোনো যুক্তি আপনারা শুনেন নাই। তো শোনার পরে যদি ভালো লাগে অবশ্যই আশা করব আমার ভিডিওটি শেয়ার করবেন। তো মূল কথায় আসা যাক। শুভেচ্ছা শুভেচ্ছা এর মানে কি? আপনি যদি বাংলা একাডেমির অর্থ দেখেন, শুভেচ্ছা মানে হলো কল্যাণ কামনা, মঙ্গল কামনা, উন্নতি কামনা, সমৃদ্ধি কামনা করা, এরকম। তো আপনি যদি আপনার কোনো বন্ধুর পরীক্ষায় শুভেচ্ছা জানান, তার মানে কি দাঁড়ায়? যে আপনার বন্ধুর পরীক্ষায় উন্নতি হোক, ভালো হোক, পরীক্ষায় মঙ্গল হোক, এরকম চান। আর যদি আপনার বন্ধুর বার্থডে, জন্মদিনে শুভেচ্ছা জানান, তার অর্থ কি হবে? যে আপনার বন্ধুর দীর্ঘায়ু হোক, সমৃদ্ধি হোক, জীবন অনেক সুন্দর হোক। মূলত তার কল্যাণ চাইতেছেন, মঙ্গল চাইতেছেন। এখন আসি ধর্মের বিষয়টা। তো বিধর্মীদের অনুষ্ঠানে, দুর্গা পূজা হোক, যে কোনো পূজা হোক, বিধর্মীদের যে কোনো অনুষ্ঠান হোক, আপনি শুভেচ্ছা জানাইলেন। শুভেচ্ছা জানানো মানে কি? সে অনুষ্ঠানের আপনি মঙ্গল কামনা করলেন, সে অনুষ্ঠানটার কল্যাণ কামনা করলেন। তা যেখানে শিরক হয়, আল্লাহর সাথে শরিক করা হয়, শিরক হলো সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে করা হয়। ওখানে আল্লাহকে অপমান করা হয়। শিরক করা, আল্লাহকে অপমান করা। তো যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইছেন এই মানুষ যাতে আল্লাহর সাথে কাউকে শরিক না করে, আল্লাহকে যাতে, আল্লাহ যে এক, তার সাথে কাউকে শরিক করা যাবে না, এই কথাগুলা, এই বিষয়টা বোঝানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। তো আপনি এমন একটা কাজে শুভেচ্ছা জানাইলেন যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হইতেছে, যেখানে আল্লাহ তাআলার সাথে শরিক করা হইতেছে, যার সাথে বড় কোনো গুনাহ নাই, সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। তো আপনার কি এখন বিবেকে একটু বাঁচবে না যে যেই কাজটা আল্লাহর পছন্দনীয় না, যেই কাজটা গুনাহ আল্লাহ মাফ করবে না, সেই কাজটা কিভাবে কল্যাণজনক হয়, মঙ্গলজনক হয়, সমৃদ্ধিজনক হয়, হতে পারে? এটা তো সম্ভব না। আপনি যদি মুসলমান হন তাহলে তো এক্ষেত্রে শুভেচ্ছা জানানো আপনার পক্ষে সম্ভব না। আমার দ্বিতীয় যুক্তি সেটা হলো, ধরুন কোন বিধর্মীদের অনুষ্ঠানে কোন মেয়েকে দর্শন করা হয়। শুনতে খারাপ লাগতে পারে, যে আপনি বলতে পারেন যে এরকম বিধর্মীদের অনুষ্ঠানে দর্শন করার তো কোনো ধর্মীয় রীতি নাই। হ্যাঁ, দর্শনের কথা আমি উল্লেখ করলাম, এর কারণ হলো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আমি বলতে পারি। যেমন হিন্দুদের একটা ধর্মীয় প্রথা আছে যে স্বামী যদি মারা যায়, স্ত্রীকে জীবন্ত তার চিতায় পোড়ানো হয়, স্বামীর সাথে চিতায় পোড়ানো হয়। এটা বলা যেতে পারে, কিন্তু এর ইন্টেন্সিটি বা তীব্রতা, সিভিয়ারিটি বোঝানোর জন্য আমি দর্শন বললাম। কারণ দর্শনকে এখন মানুষ সবাই সর্বোচ্চ পর্যায়ে ঘৃণা করবে, চরম লেভেলে। কিন্তু স্বামীর সাথে চিতায় যায়, এটা হয়তো বা আপনাদের কাছে ওরকম মনে নাও হইতে পারে। এই জন্য দর্শনের বিষয়টা বললাম। তবে এটা ধরে নেওয়ার জন্য বলছি, শুধু ধরে নিবেন। যেরকম আমরা অঙ্কে ধরে নেই A = B, এরকম। তো যখন কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো মেয়েকে দর্শন করা হয়, এই কাজটাকে যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, অন্য কোনো মুসলমান
এই কাজটার কি কল্যাণ কামনা করতে পারবে, মঙ্গল কামনা করতে পারে, শুভ কামনা করতে পারে? এখন বলুন নিশ্চয়ই পারে না। এখন ভাই, কেউ যদি দর্শন করে, যদিও সে মুসলমানও যদি কোনো মেয়েকে দর্শন করে, সে যদি জীবনেও তওবা না করে, সে তওবা না করে মৃত্যুবরণ করলো কিন্তু দর্শন করছে, সে যদি একজন কালেমাওয়ালা মুসলমান হয়, সে যদি কালেমা পড়ে, আল্লাহকে বিশ্বাস করে, সে যদি বিশ্বাস করে যে আল্লাহ এক, তার কোনো শরিক নাই, শুধু ইমানের যে বিষয়গুলো আছে সেগুলো যদি সে বিশ্বাস করে, কিন্তু সে দর্শন করছে, দর্শন করার পরে তওবা করেনি, যাকে দর্শন করছে তার কাছেও মাফ চায় নাই, ক্ষমা চায় নাই, আল্লাহর কাছেও মাফ চায় নাই, এই লোকটাও কোনো না কোনো দিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাকে শাস্তি দেওয়ার পরে কোনো একদিন হয়তো মাফ করে দিবেন, সে জান্নাতে যাইতে পারবে। কিন্তু একজন মুশরিক যে শিরক করে, যে আল্লাহর উপর ঈমান আনে নাই, শিরক করছে, সে ব্যক্তি কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। তার জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম, তার জন্য হলো চিরস্থায়ী জাহান্নাম। তো যেই কাজটা করলে আল্লাহর সাথে শিরক করা হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহর সাথে শিরক করা হয়, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এই কাজটাকে আপনারা কিভাবে শুভেচ্ছা জানাতে পারেন? আমি আগেই বলছি শুভেচ্ছা জানানোর মানে কি, অর্থ কি। এই কাজটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হওয়ার কথা না। যেহেতু আমরা দর্শন করলে ধর্মের রীতিতে আমরা তাকে শুভেচ্ছা জানাবো না, দর্শন আমাদের কাছে অনেক বড় একটা অন্যায়, তার সাথে তো আরো বেশি বেশি অন্যায় হলো আল্লাহর সাথে শিরক করা। এজন্য শিরকি কোনো কাজে শুভেচ্ছা জানানো যাবে না। শুভেচ্ছা জানানোর কারণে তার ঈমান থাকবে কি না থাকবে সেটা ওলামায়ে কেরাম বলবে। হারাম নাকি জায়েজ, হারাম নাকি না জায়েজ, কোন পর্যায়ের শিরক, কোন পর্যায়ের গুনাহ, সেটা ওলামায়ে কেরাম ভালো বলতে পারবে। তো আমার কাছে এটাই হলো যুক্তি যে তাদের ধর্মীয় কাজে যেখানে শিরক হয় সেখানে শুভেচ্ছা জানানো যাবে না। সেটা হতে পারে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের শুভেচ্ছা, হতে পারে চরমোনাইয়ের একজন বলছে, চরমোনাইয়ের নেতা মারুফ, এবং তাদের পক্ষে অনেকেই বৈধতা উৎপাদনের চেষ্টা করছে, কিন্তু তারা যে দলিলগুলো দিয়েছে, দলিলের সাথে প্রসঙ্গের কোনো মিল নাই। তারা বুঝতে পারতেছে না যে কি দিয়ে দলিল দিতেছে, এই দলিল এই বিষয়ের সাথে খাপ খায় কিনা। তারপরও তারা দলিল দেয় বৈধ প্রমাণ করার জন্য। তো এ পর্যন্ত যারা শুনছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।